আমরা প্রত্যেকেই জীবনে সাকসেস বা সাফল্য পেতে চাই, কিন্তু আমাদের এই সাফল্য বা সাকসেসের পেছনে অনেক বাধা আসে। সেই বাধার অতিক্রম করার জন্য আমাদের দরকার আত্মবিশ্বাস। আজকের নিবেদন আত্মবিশ্বাস। কি করে আমরা এই আত্মবিশ্বাস বাড়িয়ে নিজের জীবনে সাফল্য লাভ করতে পারি, আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জেনে নেব। আত্মবিশ্বাস সেই হাতিয়ার যার দ্বারা আমরা অনেক বড় বড় কঠিন কাজ খুব সহজেই করে ফেলতে পারি, অর্থাৎ বড় থেকে আরও বড় সফলতা লাভ করতে পারি। যার মধ্যে আত্মবিশ্বাসের অভাব নেই, সে জীবনে সফলতা অর্জন করেই চলে। আত্মবিশ্বাস সেই দুর্ভেদ্য দুর্গ যার সামনে অস্ত্র নিঃসহায় অকেজো হয়ে যায়। একবার যদি আত্মবিশ্বাসের সঙ্গে কোনো একটা কাজে আমরা সফল হতে পারি, তবে পরবর্তীকালে অন্য কাজেও আমরা অবশ্যই সফলতা লাভ করব। এইভাবে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যেতে থাকবে এবং এটাই আমাদের জন্য স্বাভাবিক হয়ে দাঁড়াবে, অর্থাৎ আমাদের স্বভাবটাই সেই রকম হয়ে যায়। এই জন্যই বলা হয়ে থাকে, তার মধ্যে আশ্চর্য আত্মবিশ্বাস আছে, কিন্তু কিভাবে আত্মবিশ্বাস কিভাবে লাভ করা যায়। আত্মবিশ্বাসের চাবিকাঠি আশাবাদী হওয়া, নৈরাশ্যবাদী নয়। কেননা সেখানে সফলতা লাভ করার আশা থাকে। এটাই কোনো কাজ করার জন্য আত্মবিশ্বাসের জন্ম দেয়। আশাবাদী হলে মানুষের মধ্যে উৎসাহ, কর্মকুশলতা ও সাহস ইত্যাদি গুণ স্বাভাবিকভাবেই এসে যায়। কেননা এই গুণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। এর বিপরীতে নিরাশা অনেক দুর্গুণের জন্ম দেয়। নিরাশাবাদী হলে মানুষের মনে প্রায়ই যে কোনো কাজ করার প্রতি ভয়ের জন্ম হয়। আমি এই কাজটা করতে পারবো তো, এই কাজ করতে গেলে না জানি কী কী সমস্যা এসে পড়ে, ইত্যাদি রকম চিন্তাভাবনা এসে যায়। এই রকম অনেক শঙ্কা বা ভয় তাকে বিতাড়িত ও শঙ্কিত করে তোলে। এই শঙ্কার জন্যই সে সহজ কাজ করতে পারে না এবং ছোট ছোট কাজ করার জন্য ঘাবড়ে যায়। এটা তার আত্মবিশ্বাসের অভাব। এর জন্যই সে অসফল হয়, তার পদক্ষেপ এলোমেলো হয়ে যায় এবং সে গর্তের আরও কাছে পৌঁছে যায়, অর্থাৎ সে ভুলায়া বা গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকে এবং যেখান থেকে শুরু করেছিল ঘুরে ফিরে আবার সেখানেই পৌঁছে যায়, অর্থাৎ তার কোনো কাজই সম্পন্ন হয় না। আত্মবিশ্বাসের অভাব তাদের মধ্যেই দেখা যায় যারা নিষ্কর্মা ও নিরুৎসাহী, আনাজের মধ্যে থাকা কীট, যারা না সফলতা পেতে চায় না পাওয়ার রাস্তা জানে। এই ধরনের মানুষ জগতের বোঝা হয়ে থাকে, কেননা সে নিজের পরিবেশকেও প্রভাবিত করে। তারা শুধু নিয়েই যায়, কাউকে কিছু দেয় না। দেওয়ার তাৎপর্য তারা এমন কোনো কাজ করে না যা অন্যদের জন্য প্রেরণার কাজ করতে পারে। নেওয়ার অর্থ হলো তারা কেবল দুর্গুণটাই নেয়, অন্যের সফলতা থেকেও কিছু শেখে না। ধীরে ধীরে সে নিজেকে নষ্ট বা ধ্বংস করে ফেলে এবং এই সংসারে তার নাম পর্যন্ত নেওয়ার মতো কেউ থাকে না। এটাকে অন্যভাবে দেখলে আত্মবিশ্বাসী ব্যক্তি স্বয়ং তো সফল হয়ই, সেই সঙ্গে নিজের কাজের মাধ্যমে অন্যদের কাছে প্রেরণার উৎস হয়ে বেঁচে থাকে এবং সেই প্রেরণা কেবল তারাই গ্রহণ করে যাদের সফলতা লাভ করার আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে। আত্মবিশ্বাস থেকে নিজের ক্ষমতা বুঝে আমরা যদি কাজ করি, তবে বাইরের সহায়তার প্রয়োজন হবে না। অর্থাৎ মানুষের নিজের আত্মানুশাসন ও আত্মবিশ্বাসকে জাগানো চাই, যাতে সে উৎসাহ সহকারে কাজ করে সফলতা লাভ করে। অন্যথায় নিরাশায় উল্টোপাল্টা কাজ করতে থাকে, যা তাকে আরও অসফলতার দিকে ঠেলে দেয়। অনেকের মুখেই আপনি শুনতে পাবেন, আমি করতে পারবো না, এই কাজ করা খুব মুশকিল, এটা করতে গেলে অনেক সমস্যা হবে, এটা হতে পারে। কারা এমন কথা বলে? যাদের আত্মবিশ্বাস কম। এই সব লোক বাস্তব জীবনে কিছুই করতে পারে না। এই সব লোক যদি সফল হতে চায়, তবে নিজের দায়িত্ব বুঝে কাজ শুরু করা উচিত। যখন সে সাহস ও উৎসাহের সঙ্গে কাজ করবে, তখন সে নিজেই বলবে, এই কাজ তো আমি খুব কঠিন ভেবেছিলাম, কিন্তু কাজটা তো আমি করে ফেলেছি। যেদিন মানুষ এটা বুঝতে পারে, সেটা তার জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকে, কারণ সে তার আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে। আর একবার আত্মবিশ্বাস পেয়ে গেলে পরে প্রতিদিন তার আত্মবিশ্বাস আরও বাড়তে থাকে। তখন তার কাছে কোনো কাজই আর
অসম্ভব মনে হয় না। অর্থাৎ কোনো কাজ করার জন্য মনে দৃঢ় বিশ্বাস থাকা জরুরি। আমরা যদি কোনো সফল ব্যক্তির জীবনে দৃষ্টিপাত করি, তবে দেখা যাবে তার সফলতার পেছনে আছে আত্মবিশ্বাস। তখন যে কোনো কাজ করার আগে তার মনে আর কোনো শঙ্কা থাকে না। তার মনে দৃঢ় বিশ্বাস জন্ম নেয়, এই কাজে আমাকে সফলতা পেতেই হবে। একবার নিজের মধ্যে সুপ্ত থাকা শক্তির সন্ধান পেলে তখন কোনো কাজই তার কাছে অসাধ্য থাকে না। যে কাজই সে করুক না কেন, তাতে সে অবশ্যই সফল হবে। এটা কখনোই সে চিন্তা করে না যে কাজটা করার সময় কী সমস্যা সৃষ্টি হবে, লোকে কি বলবে। তখন তার মধ্যে সফল হওয়ার জন্য একটা জেদ চেপে যায়। তার এই অটল আত্মবিশ্বাসের সামনে তার সাথী, তার সমালোচক, শত্রুও মাথা ঝুঁকে যায় অথবা তার মিত্র হয়ে যায়। তাই বন্ধুরা, যারা সাফল্য লাভ করতে চাও তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, তোমাদের মধ্যে থাকা যে সুপ্ত আত্মবিশ্বাস এবং করার একটা যে জেদ, সেই জেদটা জাগিয়ে তোলো এবং নিজের আত্মবিশ্বাস উপলব্ধি করো, তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও এবং একটি লাইক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও পেতে।